বলো প্রথম বলো। দাঁড়াও তুই বলো। বলো তোমার নাম কি? নাং মামু। নাং মামু। ওই আবার নাম হয়? হ্যাঁ। ডাকে বলছি নাং বাবু। কবে? লাল বাবু তাই তো? বাড়ি কোথায়? মাঙ্গর। কোথা বাড়ি? মাঙ্গর। তোমার বাড়ি মানকর? হ্যাঁ তাই তো? পূর্ব বর্ধমান। পাচুন দিদি কি করছো? আরে ওখানে ছিল, এখন এখানে বাসিন্দা হয়েছে, কিছুদিন পূর্বে এখানকার বাসিন্দা হয়ে গেছে। ও তাই কাগজপত্র নিয়ে এসেছে। তোমার অসুবিধাটা কি? দাও তুমি কি করো? আমি হোল বানাই। কি করো? হোল বানাই হোল। ঢোল ঢোল ঢোল। ওই নাই ওইটুকু মাল বাজাও কি করে তুমি? শালা দেখ ভাষা দেখ দিকে ঢোল বাজাই না বলে বলছে। আচ্ছা দুয়ারে সরকারে ওর ওই বাজানো বন্ধ করতে পারবে? আর ওর কাগজপত্র জমা দিতে এখানকার বাসিন্দা হবে আর কি। ও তাতে তুমি ওই বাজাও। শালা ঢোল না বাজি কি বাজাইছে রে? তাহলে তুমি কাগজপত্র কি বাধ্যকর হিসেবে ভাতা চাইছো তাই তো? হ্যাঁ স্যার কি বলছেন হবে? হ্যাঁ কাগজপত্র যথাস্থানে জমা করে দিলাম বা দেবো। হ্যাঁ তুমি পরে খোঁজ। ঠিক আছে যাও যাও হয়ে যাও যাও তোমার যাও। হলে বাজানো তোমার হল লাগবে নিয়ে হানিয়ে নেবো না। এই শালা কোথাকার মাল সব উৎপাদ। এই মাগিরা বললে তাড়াতাড়ি আয়, লোককে লক্ষ্মী ভান্ডার নিয়ে নেবে, তোরা আমরা চুজবি। মাগিরা মানে বুক ভাই কি বলছে? সাবধানে হাত পা ছুটবে বলে দিচ্ছে। হ্যাঁ আগে না, ঠিক আছে ঠিক আছে। ওরে দুয়ারে সরকারের হাতি এসেছে। তোমার মাথায় ছিট আছে নাকি? হ্যাঁ তোমার বউর আন্ডা প্যান হবে। কি মুশকিল বলছি তুমি কি পাগল? হ্যাঁ আমার পা লম্বা, আমার পা গোল। অন্যায় হয়েছে অন্যায় হয়েছে। বেশি মস্তান করলে আচ্ছা তুমি পুলিশের চাকরি পেলে কেমন করে ভাই? হ্যাঁ আরে যোগ্যতা বল, হারি যোগ্যতা। কি পাচ্ছি তুমি আমাকে লাইন করছো? লাইন দিতে হবে, লাইনে না এলে এখানে কাজ হবে না। এই যে মেয়েগুলো সেই ভোরবেলা এসে লাইন নিয়েছে, তুমি যেমন এক এক করে আসুন, প্রত্যেকের কাজ দেওয়া হবে। আগে পেছনে লাইন, সবার পেছনে। হ্যাঁ কার? তোমার তোমার ও পেছনে। আচ্ছা আপনি যে এইভাবে ঠেলাঠেলি করছেন, আগে আপনি কি জন্য এসেছেন? এই লক্ষ্মীর ভাঁড়টা দেন। লক্ষ্মীর ভাঁড়? আগে হ্যাঁ ওটা ছেলেদের জন্য নয়, ওটা মেয়েদের জন্য। কে? আগে ওই দুয়ারে সরকারটা কই? দুয়ারে সরকার কই? স্যার বলুন 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 বোঝান। আগে ওই সরকারটাকে একবার ডেকে দেন তো। সরকার দুয়ারে নয়, ব্যাপার হচ্ছে আমরা সরকারের লোক, সরকারি ডিপার্টমেন্টে আমরা চাকরি করি। আজকে দুয়ারে সরকার এসেছে, তাই আমরা সেই প্রতিনিধি হিসেবে এখানে কাজ করতে এসেছি। কিন্তু 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 ধরলে যে বললে কি বললো? বলছে দুয়ারে সরকার বসবে। আমরাই তো এসেছি বসাতে, এই তো বসেইছি তো আমরা। ও আপনার দুয়ারে সরকার? হ্যাঁ। আচ্ছা আপনার সঙ্গে কারা এসছে কারা? ও আপনি আপনার মেয়েদেরকে নিয়ে এসছেন সঙ্গে করে? কোন মেয়ে? ঠিক আছে হয়ে যাবে, ওই তো দুটো মেয়ে। ওটা কার মেয়ে? আপনার মেয়ে? কার মেয়ে? আপনার মেয়ে তো। এটা আমার মেয়ে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। দুটো মেয়েই তো বয়স কম। কেমন মেয়ে? আরে আপনার মেয়ে না এরা? এই দুটো আমার বউ। এরা লক্ষ্মী ভান্ডার নেবে নাকি? কি হলো? কাঁদে কেন? আমি খুঁজে খুঁজে বেড়াইছি গো।
তুমি হাসছো না কাঁদছো কি করছো একটা বলো। এই যে দুয়ারে সরকারি ভাতার মূর্তি দেবে নাকি? সরকারি কি কাণ্ড দেখ দেখিনি। না বলছো এই রাইট নাও চলো সেবা এসো কে আছে সামনে এসো এসো এই তারপর দান কে আছে? আসুন 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 আরে আরে ধরে তুলে দাও না। বলে হারি তোমার লাউর ওজন মরতে পারে। ওরে বাবারে, ওরে বাবারে, বাবারে, ও বাবারে, ভারে বাবারে। উঠতে পারছে না তো। বলুন স্যার, হ্যাঁ? বলবো বলো কি ব্যাপার বলো। লজ্জা কই। বাঁধতে পারছে না। এত লজ্জা কিসের ওই লজ্জা ল্যাংটা হয়ে যাবে। স্যার বলবো। বলুন। আরে বলবেন না হ্যাঁ স্যার। বলুন। আমার মানে 10 মাস পেরিয়ে চলে গেছে, 11 মাস হতে চললো, এখনো হচ্ছে না। ওরে বাবারে, বাবারে, বাবারে। দুয়ারে সরকারি নাকি হাত ভরে বার করে দেবে। শালা কি জানাই বুঝে দেবে। এটা দুয়ার সরকার সুবিধে বুঝবে না। ও সব সমস্যার সমাধান। আর সমস্যার সমাধান। তাহলে দাই মায়ের কাজটাও এরা করবে। হ্যাঁ, সমাধান বলছি। তাহলে দুয়ারে সরকার হয়ে এই সুবিধাটা হয়ে দেবো। বলুন স্যার, আমাকে হইয়ে দিন স্যার। দেখো দেখো আমি আর যন্ত্রণা এই সমস্যার সমাধান আমরা করতে পারবো না। আপনি হসপিটালে যান, আশা কর্মীর সঙ্গে যোগাযোগ করুন, ডাক্তারের কাছে যান। ডাক্তারের কাছে। হ্যাঁ। তবে আপনারা কি করতে বসেছেন? আরে আমরা অন্য ব্যাপার আমাদের আশা কর্মী যাবে এখানে চলে এসো। আপনি এখনো বাচ্চা হচ্ছেন? এর স্বামী বাচ্চা এখনো? আছে কি নাম? ওই যে কি কাজ লাগে রাম ঘোষ রাম ঘোষ পারেও বাবু। তারপর? এ আবার কি? বলো এখানে বলো কি ব্যাপার। বলো। আমি আধার কার্ড ঠিক করতে এসেছি। আধার কার্ড কই দেখি, নামে ভুল আছে নাকি? আধার কার্ড। ভুল আছে। আধার কার্ড আধারে ছাড়া হবে না। দিনের বেলা আধার ঠিক হয়, আমাকে চলে যায়। এত বড় ভুল কি করে হয় বলো দেখি। হ্যাঁ কিরকম? আরে দেখেন দেখেন কি যা এ সাংঘাতিক ভুল তো। এ আন্ধারে বসে গিয়েছে তখন। একবার ঝাড়ে আন্ধারে বসে গিয়েছে। কি করব স্যার? ওর নাম হচ্ছে হ্যাঁ মধু, আচ্ছা হয়ে গেছে চদু। শালার নামের কানুন দেখো। ঠিক আছে, তোমার কাগজপত্র জমা নিলাম, এ চদু মাগি। সংশোধন হয়ে যাবে। যাও। এ চদু তোমার স্বামী চদু কুদিয়ে তোমাকে। যাও তোমার নাম হ্যাঁ সংশোধন এসো। হয়ে যাও। শালা আধারে ভুল। এসো তারপরে কি ব্যাপার। বাউল গান করে আমি শিল্পী কার্ড করে দিন একটু। বাউল? হ্যাঁ, বাউল আরে গান দেখে তো করো। মনে হচ্ছে। শিল্পী দেখি কার্ড। দেখি আপনি শিল্পী বাউল গান। করেন না বুকি বুকি ডান্স? আচ্ছা দেখো একটা বাউল গান শোনাও দেখি কি গান করো তুমি? অডিশন দাও। দাও, দাও। আর প্রেম জেগেছে আমায় মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, এ দারুণ। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, এ দারুণ। এই এটা বাউল গান। ওরে ওরে বাবা, এইটা যদি বাউল বলো পন্দে বাড়ি খাবা। ওরে ওরে বাবা, ওরে ওরে বাবা, এটা বাউল এই গান? যে বাউল গান। তুমি গাও দেখি কি বাউল গান। এটা বাউল গান? হ্যাঁ। বাউল কাকে বলো শোন। এটা বাউল গান লয় স্যার। তুমি জানো নাকি বাউল গান বাউল গান কি জানেন? কি? দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত। বাবা বাবা। ভঙ্গ ভঙ্গা ভঙ্গ টাক ভঙ্গা ভঙ্গ লাগ ভঙ্গা ভঙ্গ ঘা লাগ ভঙ্গা। এই, বলছি সাবধান হাত পা ছুড়বে। চলো তুমি বাউল শিল্পী না তো শিল্পী গান হয়ে যাবে। যাও। কোনো হয়ে যাবে। আর একটা বিশেষ কথা ঘোষণা করছি। হ্যাঁ আমাদের দুয়ারে সরকার তো এসছি, আপনাদের সমস্যার সমাধান হবে। হ্যাঁ। আরো একটা কথা বলে রাখি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এমনই ব্যবস্থা করেছে, সরাসরি তার নাম্বারে ফোন করলে তিনি কথা বলবেন এবং আপনাদের সমস্যার সমাধান করে দেবেন।
ঠিক আছে আপনি আসুন। স্যার এর আবার কি? আমার একটা বড় ভুল আছে, এই দেখেন কই দেখি কি ভুল কি ভুল? নামের ভুল আছে, নাম সর্বনাশ। নাম হচ্ছে শান্তি, হ্যাঁ দেখেন কি লিখে দিয়েছে। এই তো তালবেশ বাদে। এই যা শান্তির জায়গায় খা। আচ্ছা আপনাদের কম্পিউটার কি মুখ খারাপ লেখা থাকে নাকি? নাম হবে শান্তি, হয়ে গেছে খা। এ শালা সরকার বটে রে। ঠিক আছে সংশোধন হয়ে গেল, টেনশন হ্যাঁ সংশোধন নাই। হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে, আপনি এখন আসুন। হয়ে যাবে তো হ্যাঁ, স্যার? না তুমি 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 আর খান থাকবে না। তুমি এই আবার- ছোড়া বক বক করছে কেন রে? না তুমি আবার সত্যি হয়ে যাবা। তুই চুপ করে দাঁড়িয়ে থাক এখানে। কেমন গাজা গো, স্যার, হ্যাঁ আমার নামে ভুল আছে। নামে ভুল? হ্যাঁ এত ভুল কেন রে বাবা? দেখো, সবই তো ভুল। হ্যাঁ মামনি হ্যাঁ মাম। মামনি পাল। কি লেখা আছে তা? এই দেখেন। মামনি পাল হয়ে গিয়েছে মামনি। আল্লাহ কি পারলে খবর তো স্যার? না না উপরে মাল নিচ্ছে না আমি। ওই পয়ার বয়ের গোলমাল আছে। আচ্ছা ঠিক আছে সেটা লিখে দিন। ঠিক আছে ঠিক আছে, জবাব দাও, পাল ঠিক করে দিচ্ছি। করে দাও। এ কম্পিউটার মানে আমাদের নেকা জোকাই ভালো। আই আল্লাহ! কি হলো? ও আল্লাহ গো! ও গো মাত গো! কি হলো? ও দামাত গো! এই মেয়ে কাঁদছো কেন? এই মাকে কি হয়েছে? ওরে দামাত! গোলাম এটা চুপ কর। হ্যাঁ ভাষা ঠিকানা। হ্যাঁ গোলাম এটা চুপ কর। ও চাচ্ছি কি হলো চাচ্ছি? ভাই চুপ কর। আমি চাচ্ছি, হ্যাঁ, আমি চাচ্ছি। তা ভাবি বলবো? হ্যাঁ বাবা রে, ভাবি কি হইলো ভাবি? আমার স্বামী চেন্নাই কাজে গেছে, হ্যাঁ। এখনো আসে নাই। সে 57 কাজে গেছে স্যার। তো স্বামী শাটারিং কাজে গেছে হ্যাঁ চেন্নাই। হ্যাঁ তোমাকে ভাইলে হ্যাঁ ছেলে পেলে কটা? ছেলে বলে তো 10টা, এখন একটা পেটটা আছে। সে চেন্নাই থাকে তা তোমার এই শাটারিং কইল দিকে? না না চেন্নাই স্বামী থাকে না ছেলে হইল কি করিয়ে? আল্লাহ দিছে বলেই হচ্ছে। আল্লাহ জানলা দিয়ে হইলে দিচ্ছে আর তুমি মাল কাক্কা করলে দিচ্ছে। বটে বাবু একটু করে দিন স্যার, ব্যবস্থা স্যার। আরে বলে দিন বললেই তো হবে না, এইসব ব্যাপারে থানায় যেতে হবে। বড় বউ সঙ্গে কথা বলো, বড় বউ বড় বউ। স্যারকে বললে ব্যবস্থা আমার করে দিন, ব্যবস্থা করে দিন কেন? করিয়ে দেবো বললাম না। পুলিশ পারবে না। কেন স্যার? পুলিশ রাস্তা ঘিরতেই ভাগ এখন। রাস্তা জঞ্জাট কাটাইছে। না, আমি বলছি বড়বাবু বলে একটু আমার ব্যবস্থা করে দিন। যাও এসো এসো। এই বেলাতেই আমাদের হ্যাঁ দেখ অনেকটা ফাঁকা হয়েছে, অনেকটা ফাঁকা হয়েছে বেশ ও কাকা এইবার তোমার দাঁত। আপনাদের লোক কি ভাঁটটা কর, ভাঁটটা বার করে দে। লক্ষ্মীর ভান্ডার তোমার জন্য নয়, বুঝতে পেরেছো? কেন কেন? মেয়েদের জন্য প্রযোজ্য। ওই জন্য তো আমি দুখান পিস এনেছি। এসো কে আছে এসো। স্বামী, এই, দাঁড়াও, আগে আমার লাইন, আমি আগে যাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ যা ভদ্র ভাষায় বলিস। কি বলবো? তো হইয়ে- যে আমাকে লক্ষ্মী ভান্ডারটা দাও। পুরো যে হয়ে যাবে আর চিন্তা নাই। হ্যাঁ হ্যাঁ আবার বিয়ে করবো গোটা মাছ ছয়। কি করবে? এই, বিয়ে করবে? হ্যাঁ কটা লক্ষ্মী ভান্ডার পাবো, আমাকে বসে বসে খাইতে পাবো আমি। এই, স্যার এই যে লক্ষ্মী ভান্ডারের জন্য এসেছি আমি, হ্যাঁ এই তো সব আপনার কিছু দিয়ে আছে। ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, স্বাস্থ্য সাথী, পিতৃ পরিচয় সবই ঠিকঠাক আছে। স্বামীর নামটা আধার কার্ড আছে তো? হ্যাঁ স্বামীর নাম আছে, ওনার নাম হচ্ছে সর্বাণী মণ্ডল, স্বামীর নাম হচ্ছে হলধর মণ্ডল। হ্যাঁ ঠিক আছে, আমার হবে তো স্যার? হ্যাঁ অ্যাকাউন্টও ঠিক আছে। আমার পয়সা ঢুকে যাবে তো? হ্যাঁ মাসে প্রথম দিকে ফলো করে ও দেখবেন স্বামী, অ্যাকাউন্টে আমার ঢুকে যাবে। পয়সা ঢুকে যাবে। আমার পয়সা ঢুকে গেছে, চিন্তা নেই। কোনো ভয় নেই। থাক 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 থাক। আরে আমাকে কর, আমাকে কর। তোমাকেও করবো? আমার জন্যই তো হলো। গুণমানি লেগেছে লেগেছে, ওরে ভাগ্য ভালো হইয়েছে। আমাকে ভয় লাগছে। কোনো ভয় নাই, বড় গিন্নি গেল, তুই যা। কি বলবো? তোরা একটু লড়বড়ে হ্যাঁ গিয়ে ভাই কায়দা করে বলবি, কেমন করে কায়দা করবো? ওই চশমা চকু বাবুকে হ্যাঁ গিয়ে বলবি আমার
এই যে আমারটা ওরম করে বললেই করে দেবে। ওসব টাকাইছে দেখি দেবে। লক্ষ্মীর ভাঁড় দেবে কি লক্ষ্মীর বানি টাকাইছে এরম করে যাবো তাহলে। মাগি সব কই টাকা তাহলে মনে হয় যে ঠাকুরতলায় বুঝিয়ে দিতে তাহলে কি করবো? খুললে খাইলে যাও হ্যাঁ এই যে স্যার হ্যাঁ আমাদের আসুন আসুন আসুন। এই যে স্যার হ্যাঁ বলুন। আমার অত জোরে লাইট খুললে পড়ে যাবে মাগি যা দিচ্ছে মনে হয় ইট ছুটছে। হাই কেমন করে? ও আমি এক সেকেন্ড আমার মুখে মনে হচ্ছে যেন ঢেলা ছুটছে আমার সামনে গিয়ে হ্যাঁ বলুন। ও স্যার তোর বস থাকতে দেবে না মনে হচ্ছে। মাগি তোর ভাঁড় ভেঙে দেবে না এক সেকেন্ড যে তোর ভয় পাচ্ছে ভয় পাচ্ছে। তুই ও করছো না আসতে গিয়ে বল এই যে স্যার আমার এই যে স্যার হ্যাঁ বলুন। আমার হবে নাকি দেখতে? আপনারা কি কিসের জন্য দিচ্ছেন? লক্ষ্মীর ভান্ডার। আরে করেন কি? আরে আরে মানুষ মাগি এই দিকটা বললো ও পুঙ্গাটা করছে এই ভাই তোমার এই পুঙ্গাটা নিয়ে যাও মুখে ঢাকাবা নাকি তুমি? না না যা 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 তুমি তো বললে ঘষতে ঘষতে। যা 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 হয়ে যাবে শোনেন, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট সব ঠিকঠাক আছে, কিন্তু হ্যাঁ আধার কার্ডে আপনার পিতৃ মানে বাবার নাম রয়েছে, কিন্তু স্বামীর নাম তো নাই। কেন আমার স্বামীর নাম আছে তো? না না, স্বামীর নাম নেই কাগজে। ও কাগজে নেই হ্যাঁ, আমি তো জানি তো। আমার স্বামীর নাম হচ্ছে ধন্য গোবিন্দ। সে যে গোবিন্দ হবে হোক, কিন্তু হ্যাঁ। কাগজে আপনার স্বামীর নাম নেই। আধার কার্ডে থাকতে হবে। বললে দিচ্ছি তো আধার কার্ডে নাই থাকলো আমার স্বামীর নাম হচ্ছে ধন্য গোবিন্দ। ধনে গোবিন্দ নয় ধনে গোবিন্দ মাগি আমার ধনে গোবিন্দ চাপি বলছে আধার কার্ডে নাই। আধার কার্ডে নাই তো কি আছে? আমি অরিজিনাল স্বামী না ভরে দেবো। আপনি ঢুকিয়ে নিন। হ্যাঁ? এই দেখুন, original স্বামী আমার। আরে ওই ঢুকি ওইভাবে ঢোকানো যায় না। না না কাগজে নাই দেখিয়ে দিলেন ঢুকিলেন আরে ওইভাবে ঢোকানো যায় না। যাই না আপনি যে বিবাহিত তার প্রমাণ কই? কি আবার বিয়ে হয়েছে তো? আরে বিয়ে হয়েছে বললে তো হবে না। আপনি ওনার স্ত্রী না রেগনি, সেটা তো জানবো কেমন করে? না রেগনি নাই ঢেগনি আমি কি ভাষা বলছি না আরে আপনাকে বাংলায় বলছি। আগে কি বলছেন আপনি এই তো বিয়ে স্বামীর করেছে নাম- বাবারে এত বড় সিঁদুর নিয়ে উল্লু উল্লু করে পরিয়ে দিয়েছে। দরকার নেই এক্ষুনি আরামা দিয়ে দিচ্ছি আরে ওইভাবে সিঁদুর পরাইলে হবে না, এই! কাগজপত্র ঠিক রাখতে হবে। আগে যে মেয়েটা ছিল সেটা কে? এই, ওটা আমার বউ আর এটাকে এটাও বউ দেখুন স্যার, মজা দেখুন। চলো হ্যাঁ, হিন্দু বুদ্ধি আছে তাই বুদ্ধি আছে, দুখানা লক্ষ্মীর ভান্ডার কিন্তু কাজ হবে না। কেন হিন্দু শাস্ত্রে একটা বউ, দুটো বউ ডকুমেন্ট নাই তো পারমিশন হবে না। তোমার প্রথম বউটা পেয়েছে অধিকার, কিন্তু ওই দ্বিতীয় বউ অধিকার পাবে না, হবে কোনো না। কিছু পাবে না, বঞ্চিত। কলমটা তো ঠিক নেই স্যার। হবে না, হবে না, হবে না। শোনো ও ওই মা, বুড়োটা বেশি বদ্ধ। ওর কাছে হলো না হ্যাঁ। কেটে বড় বড় চুল ও ভালো বোঝাচ্ছে তোমাকে। হ্যাঁ, হ্যাঁ। ওর কাছে যাই। যা, 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 এই যা। এই দেখো এই চুল কুমারের কাছে গেলে হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, কাগজ দাও, কাগজ দাও, কত হবে। বড় লোকসান হবে রে একটু কায়দা কইয়ে বললে রে এই যে স্যার ওই স্যার বলছে আমার হবে না। দেখুন উনি পারবে না, আপনি একটু করে দিন না। হ্যাঁ আমাকে একবার ধরে করে দিন, আমি কিছু বলবো না। ধরে করে দিন, যা লাগবে দেখো। একবার করে দিলে তো ক্ষতি নাই। একবার করে দিন। কি করবো? এই আমাকে করে দিন একবার। আমি পারবো না। কেন পারবেন না? পারবেন না তো কি জন্য এসেছেন এখানে এখানে পঞ্চল করে যাইয়েছেন এইখানে তো করতেই এসেছেন, করে দিন। আমি দুর্বল, আমাকে একবার করে দিলে ক্ষতি কি? আমি দুর্বল, দুর্বল, দুর্বল। ওই পুলিশকে ধরে দেখ এই যে বলছিলাম আপনি তো পুলিশের কাজ করছেন, একবার আমাকে ধরে করিয়ে দিন না।
ধরে করে দিলেই হয়ে যাবে। এই একবার চেষ্টা করুন, ধরে। এখন হবে না, কেন? বড় বাবু আছে, বড় বাবু আছে। এখন করতে পারবেন না? কখন? বড় বাসনে করা যায় না। বলছে বড় বাবুর সামনে করতে পারবো না, বড় বাবু আছে তাই। এই বড় বাবু চোখ বুঝে টানতে তাতে দিয়ে দেবে, কাগজ কলম নিয়ে করে দেবে তো বড় বাবু ছোট এই দেখো লম্বা ডান্ডা নিয়ে আছে, হ্যাঁ। ওই সেবিক পুলিশের কাছে যাবো, দেখ। ওর কাছে একবার যাবো। ওরা ওই ডান্ডা দিয়ে এরম এরম করে না। এই যে আপনি তো গাঁয়ের মানুষ, করে দেন। আপনি তো আমাদের গায়ের মানুষ, হ্যাঁ। আমাকে তো চেনেন। হ্যাঁ, চিনি তো। বলছে একবার আমাকে করে দিন, পারবে না বলছে বড় বাবু আছে। ওই স্যার বলতে পারবেন না, আপনি পারবেন কি? তাহলে একবার বলছি। ধরে করে দেবেন। কি হচ্ছে দেখো, তোমরাই দেখো, বলে সেবিক পুলিশ ভালো কি হচ্ছে দেখো। সাইডে আসো, সাইডে। অন্যায় কি? ও তো ওর হবে না, না ওর হবে না। তোমাকে বাড়ি চ, তো ভাত দিচ্ছি চ। আগে ওর হবে না, না। কারণ আমারটা তো হবে। আপনার আবার কি হবে? আগে আপনার কি হবে? কি হবে? রয়েস্কো রাত্তা, রয়েস্কো রাত্তা। আহ, বয়স্ক নয়, বরং বয়স্ক ভাতা। আগে হ্যাঁ, হ্যাঁ, কিন্তু খুব বয়স হয়ে গেছে আমার। কাগজপত্র দেন। আমি পেট পায়খানা করতে গিয়ে পেট চাপিয়ে ফেলি। আমি দাঁড়িয়ে মুছতে পারি না। কই হবে। আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক ওই অ্যাকাউন্ট সব যে কাগজপত্র দেন। মাথায় চুল নাই, টাক পড়ে গেছে, ওই জন্য হবে। হবে টাকটা পড়লো কি করে? আধার কার্ড, হ্যাঁ। আমার কাগজ ছেড়ে দিলে দিয়ে দেখুন স্যার, দেখুন, ঠিক আছে, দেখুন। দেখেন বাবার নাম। হয়নি তো? হ্যাঁ? বয়স হয়নি। আপনার নাম? আগে আপনার নাম? আগে আমার ভালো নাম না ডাক নাম? না ভালো নাম? ভালো নাম, হ্যাঁ। ভালো নাম হলুদ হল, আর ডাক নাম ধনে গোবিন্দ। ডাক নাম ধনে গোবিন্দ। আগে হ্যাঁ, ভালো নাম হলধর। আগে হ্যাঁ, হ্যাঁ, হলো ধর নয়, হলো ধর নয়, হলো ধর। হলধর। হলো। শোনেন, আগে বয়স তো কম আছে, কম বাড়িয়ে নেন। বাড়িয়ে নেবে। হ্যাঁ, বয়স এখনো কম আছে। কত 50? না না, আর 3টে শূন্য দিয়ে 500 করে দেন। করে দেন বলে তো সব কাজ করা যায় না। হ্যাঁ। কাগজপত্র ঠিক না থাকলে কোনো কাজ হবে না। হ্যাঁ, কাগজ না। হ্যাঁ, এই চাই ভাই ফেলে লাগে। এই সময় ফুরিয়ে যাচ্ছে। কখন থেকে ঝামেলা হচ্ছে তাই না? মারবেন, মারবেন। কখন থেকে ঝামেলা করছে, কাজকর্ম ঠিকঠাক করতে দেয় না। দেখুন স্যার, দেখুন, হ্যাঁ। কিছু কিছু মানুষ আছে ভাওতা বাঁচিয়ে দিয়ে পয়সা নেওয়া ধান্দা, কিন্তু না, দুয়ারে সরকার সঠিক কাজ ছাড়া আমরা করবো না। তাই আমি সকলের উদ্দেশ্যে কেবল একটা কথাই বলি, হ্যাঁ। যাদের কাগজপত্র ঠিকঠাক আছে তাদের সমস্যার সমাধান হবেই হবে, আর যাদের কাগজ ভুল তাদের সবই ভুল। চলো, আগামী সপ্তাহে দুয়ারে সরকার হবে, তখন আমরা দেখবো। চলুন। ওরে দুয়ারে সরকার আমার দুয়ার তোমার জন্য, হ্যাঁ। তোমার জন্য আমার লক্ষ্মীর ভান্ডার হলো না। হ্যাঁ, একটা বিয়ে করেছো, আবার আমাকে করেছো, যে তার পরিচয় আছে, আমার কোনো পরিচয় নেই তোমার সাথে। হ্যাঁ। না মনে, তোমার জন্য আমার শোনা লক্ষ্মীর ভান্ডার হলো না। না মনে কাছে ছাড়বো না। চচর করে বুক ফেটে যাচ্ছে। লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা পেয়েছি। মাকে বলেছিলাম, মা একটা তাল দিও, আমি তাল ফুলুরি খাবো। দেখেছো পুরো উলা উঠো, কালো পুঙ্গা বার করে কেমন শুয়ে আছে। মরণ নাই উলাটো, মরছেও না। হ্যাঁ, খাবো এই তাল ফুলুরি, খাবো না পুঙ্গাতে লাগিয়ে দেবো। ও বো হেগে ফেললাম না কি রে, কোন ভিজে ভিজে লাগছে।
ওরে বাবা কি হলো? ও গুনুমানি রে কি হয়েছে? ওরে ওর সর্বনাশ হয়ে গেছে বেশ হয়েছে। ওরে আমার মেয়ে আমার হেঁকে ফেলছে ওলা বাবা লো, ছি 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 গো। বাবা। এই বুড়ো কই নিয়েছে কি গো? কাপড়ে তোমরা হেগে ফেলেছে। এই যাও, জল ছট করে শুকা। জল ছট করে শুকা। আমি উঠতে পারবো না হ্যাঁ? তো বালতি করে ধুয়ে দে ওরে গরম জল করে ধুয়ে দে রে ওলা উঠো, বুকে পা চাপিয়ে আবার মারবো। বুকে পা দিয়ে শোনো দাঁড়াবো মা কালের মতন। হ্যাঁ, আমি গু ধুয়ে দেবো। এই। ওলা উঠো, হেগে ভরিয়ে চল, আমি তোমার গু ধুয়ে দেবো। ও মাছি রে হ্যালো, ও মারছি, এই ও মারছি। ওকে ধুইয়া দিচ্ছি না বলে তুই মারবি ওকে? বেশ করেছি। কেন মারবি রে? কেন মারবো না? হেগে মুতে পড়ে আছে, তা বিয়ে করে নেছে, স্বামী হয়, স্বামীর অধিকার নিবি, স্বামীর অধিকার ফলাবি, তা ধুইয়ে দিতে পারবি না? আমার দায় কে দিয়েছে? কেন দায় কে দিয়েছে মানে? ওই বুড়ো স্বামীর গু ধুইয়ে আমার কোনো লাভ নাই। কেন ধুবি না? ধুইয়া দে। আমি পারবো না, তোর যত মায়া লাগে তুই ধুই দে না। আমি তো, আমাকে তো ধুতে হবে, আমি বাড়াবো। আমার স্বামী হেগে মুতে পড়ে থাকলেও আমাকে ধুয়ে দিতে হবে। আর হেগে ধোয়া তো দূরের কথা রে। আচ্ছা, বয়েনে ভরে রোদে রেখে প্রতিদিন আচার ভেবে চেটে চেটে খাবো। তাই নাকি? হ্যাঁ রে। গু চেটে খাবি, কই খেয়ে দেখা, এক্ষুনি খেয়ে দেখা। আরে তুই কি বলছিস খেয়ে দেখাবো? এক্ষুনি খেয়ে দেখাবো, দেখ। কই দেখি? এই দেখ, দেখাচ্ছিস? হ্যাঁ? এই যে দেখো, এই দেখ আমার স্বামী হেগেছে। এই দেখ গু আমি নিলাম, এই দেখ। আর জন্য শুয়ো ছিল নাকি বলো তো? গু কাছে কি মিষ্টি। কি হলো? সরমানি হ্যাঁ বলো। তুই আমার পায়খানা খেলি খাবো না। তুমি আমার স্বামী বলে কথা, তুমি হেগে মুতে পড়ে থাকবে। তোমার যদি গু যদি নাই খেতে পারলাম, তাহলে আমি দেখাতে পারবো। আমাকে এত ভালোবাসিস দেখো আমাকে কেমন করে বলছে, আজ খাইয়ে দেখা, ওই জন্যই তো খাইয়ে দেখালাম তোকে আমি খেতে দিই না, মাছ ধর করেছি হ্যাঁ, দিয়ে আমি আজকে বিয়ে করে আনিছি তাহলে হ্যাঁ আমাকে কত জ্বালান জ্বালি দিয়েছো। এরো কে বেরোবে? আরাম জাদি ছোট লোক মাগি, তোকে আমি ভালো মনে করে বিয়ে করে আনলাম, ছেড়ে দিবি? আমি বেরিয়ে যাবো। ভাতারে বুকে পা বেশ করেছি। ও। নোংরা হেগে পড়ে থাকবে তো তোমাকে আমি ধুইয়ে দেবো। হ্যাঁ বললা উঠো, বুঝে কত গন্ধ করছি। না না ও পায়খানা খেলো আর তুই আমাকে মাছ বেরো শোনো, বেরো ও আর জন্ম কুকুর ছিল, নাহলে শুয়োর ছিল, তাই চপাং চপাং করে গু খেলো, আমি খেতে পারবো না। শোন, ও আমার চোখের সামনে আমার পায়খানা খেয়েছে, তুই যদি আমার পায়খানা খাইতে পারিস তা জানো তোকে তোকে আমি বউ বলে মেনে নেব। আমার দায় কেন্দ্রেছে। ও লাউটা আমি তোমাকে ছববো না যতক্ষণ না ধরবে। আর ওরে বাবা রে, ও বাবা গো, মারে কি মার মারতে রে। আমার বাড়ি ঢুকবি না, আমার বাড়ি ঢুকবি না, তোর বুকে না চুপ ভালো থাকি ওরে আমার বউ রে। হ্যাঁ দেখো আমি তোমাকে কত ভালোবাসি, তোমার ভালোবাসি বলি তোমার গু আমি খেয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ গো, ওকে তো তাড়ি দিলে ঝগড়া করে মারধর করে, ও আবার কিছু করবে না তো? আবার যা করবে থানা পার্টি পুলিশ করবে না তো? ওই 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 কালো মাসি এই বুড়ি তখন বললো আমার বউটা মাজা মাজা বলে বিয়ে কর, ও রে দোষ দেখো এই আমার গু খেলো আর ওই মাকে আমার বুককে বাহা দিচ্ছে। চলো ঘরে চলো। আমার বউ মজা হোক, আমার বউ আমার বউ আমার বউ। আমি এমনি বলছি না, আমার একটা মেয়ে হচ্ছে মেঘ, সেই মেঘ মারে মা, মারে বিপদ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে মা। তোর জামাই আমাকে ফুক ফুক করে বিড়ি খেয়ে যাচ্ছিস। হাটে একমাত্র মেয়ে তুই, হ্যাঁ তোকে মানুষ করলাম, হ্যাঁ কত কষ্ট করে মানুষ করি, তোকে বললাম বিয়ে করি না তো চলে গেলি। হ্যাঁ আর বলিস না মা। তোকে একটা মেয়েকে ছেলেকে বিয়ে করলি, হ্যাঁ করেছি তো, কিন্তু ওই তোর জামাই তো কাঁদছিস কেন? আমাকে কি মার মেরেছে রে মা, ওই জন্য চলে এসেছি তোর কাছে। মারবি
মার খাবার জন্য তো গেছি। কেন শোন, এমনি এমনি মানিনি, কি হয়েছে দেখ, লক্ষ্মীর ভান্ডারে দুটো সরকার এসেছিল, হ্যাঁ। গেছিলাম, এইবার আমার নাম আছে, আধার কার্ডে ওর নাম নেই, দিয়ে পুলিশে মেরেছে, দিয়ে আমাকে বলছে চ তোর হলো না, তোকে কেমন দেবো। আচ্ছা। আমিও বাড়িতে এসে আমার এত রাগ হয়ে গেছে, হ্যাঁ আমি দু কথা বলেছি, ঝগড়া করেছি, দিয়ে বাপ চলে আসছি, আর সেই সময় দেখছি ওই বুড়ো হেগে বসে আছে, পুলিশ এমন মান মেরেছে, হেগে ফেলেছে তো, আগে তো বুড়ি বললে হো না, তখন তো মায়ের কথা শুনি না। মানে দিয়ে হেগে ফেলে রেখেছে, হ্যাঁ। আমাকে বলছে যা ধুই আন, বল মা গু ধোয়া যায়, হ্যাঁ এমন হেগেছে, কাপড়ের উপর লেগে আছে, দিয়ে ওর বড় গিন্নি এসে বলছে গু ধোবো কি রে, আমি বউ, আমি দরকার যদি পরে ওর গু খেয়ে দেখাবো, মারে গু এরকম করে তুলে চেটে খেয়ে নিল, আর যেই দেখেছে তোর জামাই, ওই দেখে আমাকে কি মারে মেরেছে, বলছে আমার বড় গিন্নি ভালো, তুই গু খেতে পারলি না, তুই আমার গু ঘোচাতে পারলি না, আর বড় গিন্নি গু খেলো, দেখ তাহলে এই আমার ভালো, আমাকে ঘাড়ে ধরে বার করে দিল মেরে। গায়ে হাত দিয়েছে হ্যাঁ বাবা, ওই বড় বৈদ্য তাহলে চল চল। বাবা। এই তাড়াতাড়ি গিয়ে চল, তুই চল। হ্যাঁ গো, হ্যাঁ গো, বলছি খাওয়া দাওয়া তো করাই হচ্ছে না, চিন্তা করে, হ্যাঁ। আমি চিন্তা করছি যদি ওর মাকে ডেকে নিয়ে আসে ঝগড়াঝাটি করে, ওরে আমার গায়ে নাই, গায়ে লোক দেখে নাই, আমার বুকে লাগছে যে ওই কালো মাসি সাক্ষী। গায়ের লোক বিচার করবে, তুমি বিচার- যখন বিয়ে করলে ওরা বিচার করলে, হ্যাঁ, বিচার করবে না, কি করবে, বিচার করবে না তো। এই বাবা বৈদ্য, এই ঝাড়ের মাছ, এই ঝাড়ের মাছ, এই মাছ দেখো। এই বাবা বৈদ্য, বৈদ্য কি, আমি বৈদ্য? বৈদ্য বললো কি তাহলে বৈদ্য তাহলে বললো ওটা বড় বৈদ্য তাহলে ছোড়া, এত বড় সাহস, এ, তোমার কচ্ছি মেয়েটা গায়ে হাত দিয়েছিস। আর আপনার মেয়ের গুণ শুনুন, চুপ কর বৈদ্য, ওই চোখ খুঁচি দেবো। আপনার মেয়ে শোন, এ, বড় বৈদ্য তাহলে ছোড়া, হ্যাঁ। আমার মেয়ে কচ্ছি মেয়ে, না সারা রাত সব লোক জেগে শিশিরে জগে জল পড়ে, ঘাসের ডগে জল পড়বে, শিশির পড়ে, আমার মেয়ের চোখে কোনো জল পড়ে না, এত বড় বৈদ্য তাহলে ছোড়া বৈদ্য। এবার মেরেছে মানে। শুনুন, 5টা পঞ্চায়েত আমাকে ভয় করে, আপনার মেয়ে, তুই কি ভয় দেখে যায় বড় বৈদ্য কোনটা? আমার বাড়ি এসে আমাকে মারতে আসছো? শুনুন, আপনার মেয়ে আমাকে বুকে যাচ্ছে মেরেছে, আমি আইখানে করে বেরিয়েছি, আপনার মেয়ে না ধুইয়ে আমার বুকে যাচ্ছি মারছে, আমার এই বড় বউ আমার শর্মানি আমার পায়খানা খাইয়ে দিয়েছে, আরো ধুইয়ে দিলে না। আরে আট করি, আট করি, কি তুই জামাই বুকে লেতিছিস? মা হালকা করে পাটা পিছিলাম মার, হে মাগি, আমি লেতিছি বলে আমি হাতারে মাথা খেয়ে বসে আছি, তো আবার বুকে লেতিছিস? কি করব রাগ, শুনুন, হ্যাঁ শুনুন, আমার বড় বউ যেমন পায়খানা খাইয়ে দেখিয়েছে, ও যদি আমার পায়খানা খাইতে পারে তাহলে আমি ওকে লোবো, আর লইলে আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। শোন গুণমানি, কি আমি কোন জায়গায় মাথা নত করে বাড়ি আসি না, আসিনি তো, তোর তো নাম আছে, এটা ব্যয় বাড়ি বলে কথা, হ্যাঁ আমি তো মাথা নত করব না, হ্যাঁ এখানে 5টা পঞ্চায়েত আমাকে ভয় করে, হ্যাঁ, তা করে গ্রামে প্রধান আমাকে ভয় করে, ও যখন পায়খানা খেতে পারে তাহলে তোকেও খেতে হবে। মা আমি স্বামীর ঘর করব না, বাড়ি চ। বেরো, 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 বেরো। কে হবে? চোখে খুঁচুরি দেবো, চোখে খুঁচুরি দেবো। আমার বিশ্বাস হয়েছে না যে আমার বড় বউ আমার বড় বউ পায়খানা খাই নাই? আমাকে বলতে দে, এ মা দেখ ওর বড় আমাকে বলতে দে, আমার চোখের সামনে খেয়ে দেখা, খেয়ে দেখা। এই বুড়ি খেয়া দেখাবো না মানে, তোর মেয়েকে খেয়ে দেখে চুপ গেছি, করলো। আমি আবার খাবো না বুড়ি রে, চুপ কর, ওলো ঢাকবা জানি, এই দেখ লো, এই দেখ খা খা। এই দেখ চুপ চুপ দেখ লো, দেখ চুপ করতে ছড়িয়ে,
মাকে তুই চুপ কর ওলো ঢাক বাজানি গাল ঢালানি অত ঢং দেখাই না ওই জন্য জানো তুই তোমাকে শুকনো গু খাচ্ছিস গুতো ওরা আমার মেয়েও খাবে গুন্নু মাননি তুই তো সর মানে বৈদ্য বাবা বৈদ্য কে আমার মেয়ে গু খাবে তুই আমার চোখের সামনে পায়খানা কর তো হাত আমি গু খাবো তোকে কে বললো হ্যাঁ বাড়ি চল খাবি না মানে আমি খাইতে পারবো না মা তখন বারবার করে মানা করলে যদি না খাও হ্যাঁ কেটে বড় খাবি না বৈদ্য তাহলে এখনই পায়খানা করছি পায়খানা কর আপনি মুখ ঘোরান আরে টাটকা পায়খানা করলে খুব গন্ধ লাগবে রে তুই মাকে চুপ আলোটা লিপি আমি কোন জায়গায় ভয় খাই না পরত পরত করে আওয়াজ হচ্ছে রে ওরে ওরে আলে খা এইয়া দে স্বামীর ভাত খাবি খালো মারে যদি শুকনো গু হতো কি একটু শক্ত আটা আটা গু হতো ডাব করে নিতাম দেখ ট্যাবলেটের মতন গিলে খেয়ে নিতাম মারে কি খাওয়া খাইয়েছে যে যে পাতলা পায়খানা করেছে বাবা রে ও তুলবে সারা হাতে লেগে যাবে গন্ধই মরে যাবে মা খাবো না পালিয়ে যা ওগো খেতে পারবে না খাবে না কিলো খাবে না কিলো হ্যালো খাবো না বলেছি আমরা খাবো তারপর বাড়ি চলে যাব গু খাইয়া মা বিটিতে বাড়ি চলে যাব কি বলছিস তুই হ্যাঁ আমার মা 5টা পঞ্চায়েতে নাম আছে 5টা গ্রামে নাম আছে আমার মায়ের মাথা আমি নিচু করতে দেব না মারে গু খাবো খুব গন্ধ লাগবে রাগটা চেপে ধর মা তোর মান সম্মানের জন্য খাচ্ছি নালে তোর যা বাবা মুনে ছেলে সে জমেছে গো লাল লাল হয়েছে মা নাকটা চেপে ধর মা খা খা ভালো করে খা ওরে বাবা রে কি গন্ধ গো হবে না ওরে বাবা হবে না মনে হচ্ছে 7 দিন পেটটা পচে গেছিল গো হবে না শুকই মাছ শুনুন আগে ব্যয় বাড়ি বলে কথা ব্যয় বাড়ি বলে কথা ঢং করি না মাকে খাইয়ে এলে এই যে মা খাচ্ছি ভক্তি ভরে না খেলে হবে না মা পায়খানা মা না পায়খানা তো চুল রে মাকে ছড়িয়ে চেটে চেটে চেটা চেটা গেল চেটা চেটা খা তো বমি করছি কেন তা তুই খালি তখন গন্ধ লাগে নাই হ্যাঁ গন্ধ লাগবে না যে কেন 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 আমি যেটা খেয়েছি সেটা নকল গু আর এটা আসল গু বুঝতে পারলে না না আমি যেটা খেলাম হ্যাঁ। সেটা নকল গু ও যেটা খেলো সেটা আসল গু মানে লক্ষ্মী ভান্ডারে হ্যাঁ। 1000 টাকা ঢুকেছিল মাকে ফোন করেছিলাম হ্যাঁ। একটা তাল দিয়েছিল আচ্ছা। সেই তালের মাড়িটা মেরেছিলাম ফুলুরি খাবো বলে হ্যাঁ। আর সেই তালের মাড়ি ফুলুরি খাবো বলে আমি উনুন সালে যাচ্ছিলাম আর তুমি কালো পুঙ্গাটা বার করে বসেছিলে না দিয়ে আমি আর তোমার ওই কালো পুঙ্গা দেখে খেতে পারবো না বললে আবার ওই তালের মাড়ি তোমার পোঁদে মেরে দিয়ে চলে গেল তাহলে সেটা গু ছিল না গু ছিল না তাহলে? দেহ ছুরি এলো তাহলে? তোমাকে মারধর করলো দিয়ে আমাকে বলছে গু খা ওই জন্য আমি তো জানি যে এটা গু নয় ওই জন্যই তো খেলাম দেখো ওই যে আচার করে রেখে দেবো আরে বারো বৈদ্য তাহলে শোনা তাহলে দেখ তোকে কে বেশি ভালোবাসে দেখ ওই সামান্য কালো পুঙ্গাটা দেখে খেতে পারিনি আর আমি টাটকা গুমা পায়খানাতে চুলকুল সব বেরিয়ে গেছে ছোট গিন্নি সত্যি করেই তোমাকে ভালোবাসে আজকে দেখো ঠিক ও সত্যি করে গুটা তোমার খেয়ে নিল তোর মনে পাপ আছে বলেই তোর ছেলে হয় না তোর মনে পাপ আছে বলে তোর ছেলে হয় না দেখো আমি তোমাকে কত ভালোবাসি হ্যাঁ ভালো তো তোমার টাটকা গু খেয়ে নিলাম হ্যাঁ এইটা হচ্ছে ভালোবাসা শোনো বড় কিন্নু ভালোবাসে
বড় গিন্নার যদি না বলতো, হ্যাঁ। ও যদি ঘেন্না না ধরাতো, আমি তো গু খেতাম না। তাহলে তোমাকে প্রমাণ করাতে পারতাম না আমি তোমাকে কতটা ভালোবাসি। বড় গিন্নি বললে বলেই তোমাকে প্রমাণটা দেখালাম, আর তবেই তুমি বিশ্বাস করলে যে আমি তোমাকে ভালোবাসি। ওরে বিয়ে যখন করেছি হ্যাঁ, তখন আমি দুটোকেই রেখে দেবো, ঝগড়া গন্ডগোল করিস না। তো ও আমার স্বরমানি, তো আমার গুণমানি। শোনো, দুজনে আমার থাক- মা শখ করে নাম দিচ্ছে গুণমানি, তাহলে লোকে জানে আমার কত গুণ। শোনো, আমি তোমার দুটো বউ হয়ে থাকবো না, আমি তোমার কাছে থাকবো না। ওই বড় গিন্নির কাছ থেকে নিয়ে নিয়েছিলাম, তাই আবার বড় গিন্নির কাছে তোমাকে দিয়ে যাচ্ছি। যদি মন খারাপ করে তো মাঝে মাঝে যেও, কিন্তু আমি হ্যাঁ থাকবে নাকি? মা তাহলে মুড়ি বেঁচে দিয়ে যাবি, হ্যাঁ মা কি থাকবে নাকি? মুড়ি বেঁচে দিয়ে যাবি। থাক, বারবার করে মানা করেছিলাম, একটা বউ আছে ঘরে, বিয়ে করি না। আজকে ঢং করছিস? মা শোন, আমরা থাকবো, আমরা একসাথেই থাকবো। তুই আমার মুড়িটা ভেজে দিয়ে চলে যাবি, কালী পুজো ছিল। আমি আর পাচ্ছি না তো, মুড়িও ভাজবো না, কিছুই করবো না। হ্যাঁ আমার যা রাখলে যে আমার বাড়ি যখন যাবি হ্যাঁ। জামা পিটিতে হ্যাঁ শরবত করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। দেখছো আমার মা কত ভালো। বাবা, আমার মা যদি রেগে যেত, ওই যে মুড়ি খোলাতে মুড়ি ভাজতো না, মুড়তে দিয়ে চলে যেত। আমার মায়ের নাম আছে না, তাই বলছি। শোনো, তোমরা দুজনেই থাকো, আমি বাড়ি যাই। যদি ফাঁক পাই তাহলে তোমার সাথে দেখা করতে আসবো, নাহলে ওই একটা স্বামী নিয়ে টানাটানি আমারও ভালো লাগছে। ওরে আমার স্বরমানি, বলো। এইবার ফাঁক পেয়েছি অনেকখানি, হ্যাঁ, লাগাওয়াটা আনন্দ করো। আনন্দ করবো। হ্যাঁ। ওই আমি পুরুলিয়ার মেয়ে ছেলা বঠিরে। আহা